অহংকারের ছাড়ায় পাহাড়ের উচ্চতা ছাড়াই যেতে তাহলে তোমার অহংকারটা কিসের অহংকার? স্বাস্থ্য বেশি ভালো এই অহংকার। এরকম স্বাস্থ্য দুর্বল করে দিতে আল্লাহ কোন ঔষধপাতি লাগে? 3 বার 5 বার নাস্তা আর 2 বার বমি যথেষ্ট। বলতে খুঁজে পাওয়া যাবে না যে কোন জায়গায় বসে। স্বাস্থ্য ব্যবস্থা সব শেষ, দেখি না? পয়সার লড়াই, কত পয়সার মালিক হয়েছিল? ব্রেনের মধ্যে যদি আমরা টিউমার দিয়ে দেয়, ব্রেনের একটা তারের সাথে আর একটা তার যদি জড়াই যায়, শুক্র শুক্র নাম আছে ব্রেনের মধ্যে, সেল কোষ ব্রেনের মধ্যে আছে, খুবই সূক্ষ্ম, মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যাবে। এর মধ্যে কিছু জড়াই যায়, সুস্থ মানুষ, চোখ আছে, দাঁত আছে, মুখ আছে, বাবা আছে, আমাদের মধ্যে মানুষ পাগল হয়ে গেছে। পাগল আমাদের মধ্যে তো মানুষ নাকি? আসলে তো পাগল না, পাগল লম্বা, মাথা গোল। কথা বলছি আমরা কই পাগল, পাগল লম্বা, গোল হয়েছে মাথায়। মাথায় গন্ডগোল হয়েছে, কোথায় গন্ডগোল হয়েছে? মাথায় গন্ডগোল হয়ে গেছে। আল্লাহ ইচ্ছে করলে মাথায় গন্ডগোল বাড়াই দিতে পারে, হার্টে ক্যান্সার দিতে পারে, ব্লাডে ক্যান্সার দিয়ে দিতে পারে। 14 গোষ্ঠী মিটিং করলে ঔষধের পয়সা হবে না, এমন টাকা দিয়ে দিতে পারেন না? পারেন কি না? সুতরাং পয়সার লড়াই ছিল না, পয়সার লড়াই কারণ করেছিল, উমাইয়া করেছিল, আল্লাহ বিদায় করেছে। তারপরে বিদ্যার লড়াই কবতুল্লাহ কেমন করছিল? ইংরেজিতে কথা বলতে পারো, এই লড়াই আমেরিকায় ইউরোপে যায়, তারা পায়খানা সাফ করে, ঘৃণা, সুইপার, ফরাও ইংরেজিতে কথা বলতে পারে। আমি যদি কথা বলতে পারো, এটা তোমার অহংকারের কারণ। খেলাওয়ালা কুড়ি পুজো আছে, তারাও আদি কথা বলতে পারে। বিদ্যার লড়াই চলবে না, স্বাস্থ্যের লড়াই চলবে না, বংশের লড়াই চলবে না, আল্লাহর কাছে বংশের লড়াই চলবে না। আল্লাহর কাছে মর্যাদা বংশ হিসেবে নয়, আল্লাহর কাছে টাকা হিসেবে মর্যাদা নয়, পথ হিসেবে মর্যাদা নয়। মর্যাদা হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর কাছে বেশি মর্যাদা সম্পন্ন যে ব্যক্তি তোমাদের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুতরাং বিদ্যার লড়াই, স্বাস্থ্যের লড়াই, বংশের লড়াই, অর্থের লড়াই, ক্ষমতার লড়াই, কোন লড়াই কোন অহংকার করা যাবে না। হাদিসের কুদসির ভিতরে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অহংকার হতেছে আমার ইজারের মতো, আমার চাদরের মতো। যে ব্যক্তি অহংকার করে সে যেন আমি আল্লাহর চাদর নিয়ে যেন টানাটানি করে, জয় করে নাউযুবিল্লাহ। আল্লাহর চাদর নিয়ে টানাটানি করা এই জন্য অহংকার করা যাবে না, বিনয়ী হতে হবে। মাথা নিচু করে হাঁটো, বুক ফুলাইয়া মাথা উঁচু করে, অহংকার করো না, মানুষকে খারাপ চোখে দেখো না, মানুষকে ভালো চোখে দেখো। অহংকার করাই যাবে না, এটা হল মোমের 2 নম্বর কলেজ। এটা কয় নম্বর কলেজ? 2 নম্বর কলেজ। 3 নম্বরের কলেজই হতেছে মোমেন ব্যক্তি মনের মধ্যে আল্লাহর প্রতি একটি আশাবাদ, একটি মনস্তুষ্টির ব্যাপার থাকবে আল্লাহর সাথে। তার মনে ধারণা হবে, আমি যতই গুনাহগার হই না কেন, আমি যদি আল্লাহর কাছে মাফ চাই, রব্বুল আলামিন আমারে মাফ করে দিবে। এই ধারণা থাকতে হবে। তা নাহলে শয়তান তো সর্বনাশ করে দেবে। শয়তান বলে, আমি গুনাহ করছিস, তোমার উপায় নাই, আরো বেশি করে কর। আল্লাহ বলেন না, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে বারিশ হোস না, গুনাহ করেছিস, আমার কাছে মাফ চা। আচ্ছা, আপনারা বলে পৃথিবীতে কেউ কি আছে এমন যে আপনি অন্যায় করবেন আর আপনাকে দেখে বলবে, আসো আমি তোমার মাফ করে দিই? এরকম কেউ বলবে? ওস্তাদের সাথে যদি সন্তান, ছেলে ছাত্র যদি বেয়াদবি করে, ওস্তাদ কোনো সময় ডেকে বলবে না, যাই মাফ করে দিই। বাপের সাথে বেয়াদবি করেছেন, মার বাপের চাইতে আপনার আছে কেউ পৃথিবীতে? সেই বাপমার সাথে বেয়াদবি করেছেন, বাপ মা কোনোদিন ডেকে বলবে না, যাই মাফ করে দিই। মন চাইবে মা বাপের, ছেলেটা তুই মাফ চাইবে, বড্ড ভালো, কিন্তু দেখে বলে না কখনো, আয় মাফ করে দিই। আল্লাহ সবসময় আব্বা আব্বা করে কাছে কাছে থাকে, তার প্রতি একরকমের দরদ। আর যে ছেলে আব্বারে আব্বা বলে ডাকে না, দূরে দূরে থাকে, বাপের মন চায় ছেলেটা যদি আসতো কাছে আব্বা বলে ডাকছো। আর একবার আব্বা বলে যদি কাছে পায়ের উপরে জড়ায় করে, বাপুরা তার সমস্ত অপরাধ মাফ করে দিয়ে ছেলে সাথে জড়ায় করে। এ হলো দুনিয়ার মাজাজি মহব্বত।
হাকিকি মহব্বত হচ্ছে আল্লাহর সাথে বান্দা। নাফরমান বান্দা যখন আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রহমতের উপরে টেনে নিয়ে যান। আর আল্লাহর রহমতের উপরে যাওয়ার জন্য উত্তম মাধ্যম হচ্ছে, উন্নত পথ হচ্ছে নামাজ, সিজদা দেওয়া। কি দেওয়া? সিজদা দেওয়া। সাহাবী জিজ্ঞেস করেছিলেন, হুজুর বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায় কখন? কোন সময় আল্লাহ সবচেয়ে নিকটে? আল্লাহ বান্দা যখন সিজদায় চলে যায় তখন আল্লাহ এবং তার বান্দার মধ্যে কোন পার্টিশন থাকে না, কোন পর্দা থাকে না। বান্দা তখন একদম আল্লাহর কাছে চলে যায়। সুতরাং আমার উম্মতেরা, যখন তোমরা সিজদা দিবে তখন মনে করবে তোমার কপাল, তোমার নাক, তোমার মাথাটা আল্লাহ পাকের কুদরতি কদম মুবারকের উপরে ফেলে দিয়েছে। আল্লাহর পায়ের উপরে তুমি সিজদা দিতেছো, এই এহসাস, এই অনুভূতি এনে দেখো। একটা সিজদায় উপর দিতে পারলে সেই সিজদায় কত মজা। মজা তো সিজদায়। কোথায় মজা? সিজদার ভিতরে মজা। যারা নামাজ পড়ে না তারা বুঝবে না এই মজা। আমাদের দুর্ভাগ্য, নামাজের সাথে মহব্বত কম। নামাজের সাথে কি এটা কি সত্য না? খুব মহব্বত কম। মসজিদের ভিতরে ঢুকলে তাড়াতাড়ি বাইরে যেতে পারলে বাসে এমন একটা অবস্থা। ইমাম নামাজ পড়তেছে, তার শাহুদ পড়তে একটু দেরি হয়েছে, ইমাম পিছন থেকে সিগন্যাল মারা শুরু করে। এইরকম কাশিতে নামাজের মধ্যে কাশি দিয়ে ইমামকে সতর্ক করলে যে একটা কাশি দিল ওর নামাজটা ফাঁসে হয়ে যায়, নামাজ নষ্ট হয়ে যায়। নামাজ কি হবে? নষ্ট হয়ে যাবে। নামাজ এটা ফেজরি করার জায়গা না। তোমার আত্মা একটু আগে পড়া শেষ হয়ে যেতে হয়েছে, ও মনে করে ইমাম ঘুমাইতেছে, কাশি কাশি দিয়ে তার জায়গা। ইমাম সিজদায় যাওয়ার আগে সে সিজদায় পড়ে যায়, তার কাজ বেশি। রুকু থেকে ইমাম দাঁড়াতে পারে না, সে আগে দাঁড়ায়। ইমামের আগে রুকু সিজদা হলে নামাজ নষ্ট হয়ে যাবে। মুক্তার নামাজ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। নামাজ পড়তে হবে মহব্বতের সাথে। ভাই, আমাদের সেই নামাজ নাই। যে নামাজ ছিল পয়গম্বরদের, যে নামাজ ছিল সাহাবায়ে কিরামদের, সেই নামাজ আমাদের মধ্যে আজ আর নাই। সাহাবীরা নামাজ পড়তে কোন কোন সময় এমন হতো পাখি এসে সাহাবীর মাথার উপরে বসতো, পাখি বুঝতে পারতো না এটা মানুষটা কোনো গাছ। আর আমাদের নড়াচড়া মানে নামাজের মধ্যে মশায় কামড়াইলে টাকায় লেফট করা শুরু করে, হিন্দু টাকা। আমার বন্ধুগণ, নামাজের ভিতরে মহব্বত বেশি করে আনতে হবে। নামাজ পড়তে দাঁড়ায় আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। একবারে লাগে যেন রবি ইসলাম সমানে দাঁড়ায়। এরকম নামাজ পড়বেন। সূরাতুল ইখলাস হুজুর পড়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। প্রত্যেক আয়াতের থেকে থেকে হুজুর পড়েছেন। মনে রাখবেন এই কথাগুলি। মনে রাখলে ওয়ার সময় দাম আছে, তার কোনো দাম নেই। এগুলি মনে রাখতে হবে আর আমল করতে হবে। নামাজে দাঁড়াবেন তো আল্লাহ নবী বলেছেন, নামাজে দাঁড়ালে মনে করবে যে তুমি আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ, আল্লাহকে দেখতেছো। কিন্তু এই ভাবটা সকলের হওয়া সম্ভব না। তোমার যদি এই ভাব আল্লাহ দেখতেছো এটা যদি সম্ভব না হয়, তাহলে এই ধারণার সৃষ্টি করো আল্লাহ তোমাকে দেখতেছে। আল্লাহ দেখতেছে। সুবহানাল্লাহ। তাহলে দাঁড়ানোটা কেমন হওয়া উচিত? চোখটা কোথায় থাকা উচিত? নামাজটা সেইভাবে আদায় করো, থেমে থেমে পড়ো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, যখন মসজিদে আযান হতো হুজুর আমাদের সঙ্গে বসা কথাবার্তা বলতেছেন, আযান হলে পরে হুজুরের চেহারায় পরিবর্তন হয়ে যেত। মনে হতো হুজুর আমাদের চেনেন না, আমরাও হুজুরকে চিনি না। এরকম একটা অবস্থা। জিজ্ঞাসা করতাম, হে রাসূল, আযান শুনলে আপনার এরকম ভাবান্তর হয় কেন? আল্লাহ আযান শুনলে পরে আমার মনের মধ্যে এক ধরনের ভীতির সঞ্চার হয়ে যায়। আমার মনে ধারণা হয় একটু পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমি দাঁড়াবো, না জানি সেই দাঁড়ানোর ভিতরে কোন ত্রুটি বিচ্যুতি হয়ে যায় নাকি। সুবহানাল্লাহ। আল্লাহর সামনে দাঁড়াচ্ছি, নামাজটা কেমন পড়বে? হুজুর বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। নামাজের ভেতরে সূরা কেরাত ধীরে ধীরে পড়ুন। নামাজ তাড়াতাড়ি জিনিস নয়। নামাজই মহব্বত কায়েম হবে আল্লাহর সাথে। মনে রাখবেন, কিয়ামতের দিন
সেটা কি? বুখারী। বুখারী শরীফের হাদিসে এসেছে রাসূলুল্লাহ বলেছেন সর্বপ্রথম আল্লাহর দরবারে যে প্রশ্ন হবে বান্দার জন্য সেটা হবে নামাজ। হুজুর যখন ইন্তেকাল করে আর কোনো কথা বলেন না, শেষ কথা আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমান, নামাজ নামাজ। উম্মতেরা খবরদার নামাজ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে জীবনের শেষ ওয়াক্ত নামাজে যে পড়েছেন তিনি হাঁটতে পারেন না। হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা উঁচু করতে পারেন না, অসুস্থ ক্লান্ত, শরীরে জ্বর, পা উঁচু করে পা ফেলতে পারছেন না। দুজন সাহাবীর উপরে কাঁধে ভর করে পা হাদিস শরীফে আছে পায়ের উপর টেনে নিয়ে যাচ্ছেন, ভেসে নিয়ে যাচ্ছেন। এই অবস্থায় নামাজ পড়ে ফিরে এশার মধ্যে সাহাবীরা অনেকক্ষণ অপেক্ষা করলেন, কিন্তু হুজুর আসতে পারলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইমামতিতে নামাজ শুরু হয়েছে। রাসূল একবার বেহুশ হচ্ছেন, একবার হুঁশে আসতেছেন। এবার হুঁশে এসে হুজুর জিজ্ঞেস করেন আয়েশা এখন কোন সময়? হযরত আয়েশা বলেন হুজুর সাহাবীরা অনেকক্ষণ অপেক্ষা করেছে, তারপরে তারা নামাজ শুরু করে দিয়েছে আমার আব্বার অনুমতিতে, কিন্তু সাহাবীরা নামাজের মধ্যে কাঁদতে কাঁদতে সব পাগল হয়ে যেতেছে, যেহেতু তাদের ধারণা হয়েছে আল্লাহ নবীর পিছনে নামাজ পড়া বুঝি কিসমতে আর হবে না। রাসূলুল্লাহ বলছেন আয়েশা জানালাটা খুলে দাও, আমি নামাজের দৃশ্য দেখব। হুজুর বিছানা থেকে মাথা উঁচু করে জামাতের দৃশ্য দেখে শুয়ে পড়লে রাসূলুল্লাহ চোখের কোণা দিয়ে পানি দিয়ে পড়তেছে। হযরত আয়েশা বলেন হুজুর নামাজের দৃশ্য দেখে কাঁদছেন কেন? আল্লাহ নবী বলেন আয়েশা রে এই কান্না কোনো দুঃখের কান্না নয়, এটা হলো তৃপ্তির কান্না। এই যে জামাত আমি দেখতে পাচ্ছি, এই জামাত প্রতিষ্ঠার জন্য, এই জামাত কায়েমের জন্য তাইফের ময়দানে রক্ত ঝরাইছি, উহুদের ময়দানে আমরা বড় শহীদ হয়েছে। আমার এই জামাত দেখে মনে হলো কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত আমার উম্মতেরা আসবে এভাবে জামাতবন্দি হয়ে তারা নামাজ আদায় করবে। যে নামাজে আল্লাহর সাথে সম্পর্ক গড়ে উঠবে সেই পথই আমরা বাধা দিতেছি। যত তার ছিল সব নামাজের সাথে, যত পচা জামা কাপড় তাই গায়ে দিয়ে নামাজ করি আমরা। আল্লাহ পাক বলেছেন ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদে, হে আদম সন্তান যখন নামাজ পড়তে আসবে প্রত্যেক ওয়াক্ত নামাজে সদর্য গ্রহণ করে নামাজের মধ্যে আসো। তোমার সম্ভব পরিমাণ সামর্থ্য পরিমাণ জামা কাপড় যেমন আছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নামাজে আসো, পরিষ্কার সুন্দর পোশাক নিয়ে নামাজে আসো। কে বলতেছে? আল্লাহ বলছে। আর আমরা এমন টুপি মাথায় দেই যে টুপি চিপড়ে গেলে অন্তত একটা তরকারি ব্যবহার করা যায়, এত তেল থাকে সে টুপি গামছাটা গায়ে দিয়ে নামাজ পড়তে দাঁড়ায়। আর ডিসি সাহেব এসপি সাহেবের সামনে যখন যায় তেল মাইকে আতর বসিয়া জামাটা ভালো করে সুন্দর করে আরে মিয়া দুনিয়া শরীয়তি এই সমস্ত মন্ত্রী মন্ত্রী হাবিজাবি এগুলোর সামনে যায় সাইডে পড়িয়া আর আল্লাহর সামনে যখন দাঁড়ায় নিতান্ত বেয়াদবের মতো দাঁড়ায়। একজন পীর সাহেবের কাছে তার মুরিদ যত আদর করে আল্লাহর সামনে আদর করে না। আমি তো বাড়াই বললাম না, ঠিক বলেছি? আদর করতে হবে, মনে রাখতে হবে নামাজ আল্লাহর সামনে দাঁড়িয়েছে, কার সামনে? আল্লাহর সামনে। সেজদায় সময় বেশি করে কাটান। সেজদার ভিতরে রাসূলুল্লাহ অনেক দোয়া করেছেন, শুধু সুবহান রাব্বিয়াল আলা বলেন, অনেক দোয়া করেছেন। সে দোয়া বেশি করে সামি আল্লাহু লিমান হামিদা করে যখন ইমাম দাঁড়ায় বলুন রব্বানা লাকাল হামদ, পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান, বলেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। হাদিস শরীফে আসছে হুজুরের নামাজের ভিতরে রুকুতে যখন হুজুর যখন রুকুতে দাঁড়ালেন তখন একজন সাহাবী এটা পড়লেন। নামাজ শেষ করে হুজুর জিজ্ঞেস করে এটা কে পড়েছো? একজন বললেন হুজুর আমি পড়েছি। হুজুর বললেন তুমি জানো না আমি নবী, আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না। তুমি যখন এই দোয়াটা করতেছিলে আল্লাহর রহমতের ফেরেশতারা কম্পিটিশন করতেছিল, প্রতিযোগিতা করতেছিল এই তোমার এই দোয়া সওয়াব কে কত বেশি করে দেখবে, প্রতিযোগিতা। আমাদের কপাল পোড়া এইসব দোয়া কিছু নাই, খালি মুরগি আবার খাওয়ার মতো সমান যেতে পারে। নামাজ সবচেয়ে মহব্বতের সাথে সময় নিয়ে নামাজ পড়তে হবে। আপনার লঞ্চ ধরার সাথে নামাজের সম্পর্ক নয়, আগে নামাজ, আগে কি নামাজ। সবসময় নামাজের প্রতি অগ্রাধিকারের দিক থেকে নামাজ আদায় করতে হবে।
সে চায় গিয়ে দোয়া করল, ওই জন্য দোয়া কবুলের সময় সেটা কিসের সময়? দোয়া কবুলের সময়। তুমি সেটা মাঝখানে সময় নেই আল্লাহুম্মা ফিরনি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াহদিনি ওয়ারযুকনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমার মত নামাজ পড়ো। তারপরে সালাম ফিরাবার পর সাথে সাথে উঠে চলে আসে না, সালাম ফিরাবার পর হুজুর তিনবার পড়েছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মনে থাকবে? মনে থাকবে? এই ঈশা নামাজ থেকে আমল শুরু করে ইনশাআল্লাহ। সালাম দিয়ে তিনবার আস্তাগফিরুল্লাহ বলে তারপরে হুজুর নামাজের ভিতরে কখনো হাত তুলে মোনাজাত করেছে, আবার কখনো হাত তুলে মোনাজাত করেন না। আবার কোন সময় দুই হাত আকাশের দিকে উঁচু করে দিয়েছে, হাদিস শরীফে এসেছে হুজুরের মোহরের সাদা চামড়া দেখা দিয়েছে, এইভাবে আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করেছে। নামাজের পরে হুজুর সব নামাজের শেষে আস্তাগফিরুল্লাহ তিনবার করেছে আর দোয়া করেছেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়া রাসূলুল্লাহ করেছেন। এই সমস্ত এগুলো মাসনুন সুন্নাত দোয়া, হাদিস থেকে আলেমদের কাছ থেকে জেনে এগুলো করতে হবে। তো আরেকটা কথা বলে রাখো, অনেকে নামাজ পড়ে না, ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয়। আসলে আমার মুসলমান আসলে দেখো আল্লাহর কসম, নামাজ যদি ইচ্ছে করে ছেড়ে দেয় আল্লাহর সাথে কোনো সম্পর্ক আপনার থাকবে না। রাসূলুল্লাহ বলেছেন নামাজ যে ব্যক্তি পড়ে না আল্লাহ আমার রাসূলের সাথে কোনো সম্পর্ক তার থাকে না। নামাজকে সঠিকভাবে আদায় করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। যে ব্যক্তি নামাজ পড়লো না সে কুফরি করলো, যে নামাজ পড়লো না সে কি করলো? কি করলো? কুফরি করলো। আচ্ছা আপনারা বলেন তো শয়তান আল্লাহর কয়টা হুকুম ভঙ্গ করছিল? কয়টা? মাত্র একটা হুকুম ইবলিস নষ্ট করলো, নষ্ট করে ইবলিস কি হইল? শয়তান হয়ে গেল। 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর কয়টা হুকুম? 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজে কয়টা ফরজ? কেউ বলছে 5টা, কেউ বলছে 17টা। আবার যারা বেশি বুদ্ধিমান তারা কোন কথাই করে যে কোনটার জবাব দিয়ে কোন মুসিবত কোনটা সে চুপ করে দেওয়া ভালো। মশলা লোকেরা এত জানে, আসলে জিজ্ঞাসা গিয়া বুঝতে পারে খরচ করে, বুঝতে 11 খরচ কি বলে, হাত ধোয়া, চোখ ধোয়া, কান ধোয়া, মুখ ধোয়া, পাও ধোয়া, এইভাবে করে সব করেছে খরচ করেছে। তো বলে দেখা গেল যে হয়ে গেছে 17টা। বললাম ভাই আপনি বললেন উজুর মধ্যে 11 খরচ করলে তো 17টা করে, উজুর চাকরি আর বলি না আপনাদের ভয় জানতে হবে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে 17টা ফরজ। ফরজ মানে কি? হুকুম। ফরজ মানে কি? আল্লাহ। শয়তান একটা হুকুম ভঙ্গ করিয়া হয়ে গেল শয়তান। আর দৈনিক যে 17টা হুকুম আল্লাহ ভঙ্গ করে সে শয়তানের সাথে 16টা বড় অনেক বড় শয়তান। শয়তান বেনামা দিকে যখন দেখে দূরের থেকে সেলুট করে কয় যে বাবা তুমি আমার দাদা, আমি মাত্র একটা হুকুম ভঙ্গ করছি আল্লাহ, তাই আমার কপাল করছে। সারা জীবন একটা হুকুম ভঙ্গ করছে, তুমি দৈনিক 17টা হুকুম বাঁধো আল্লাহ, তুমি তো শয়তানের দাদা। আমার বন্ধু সুতরাং নামাজের মাধ্যমে আল্লাহ আনুগত্য করতে হবে, নামাজের মাধ্যমে নিজেকে তৈরি করতে হবে, আল্লাহ গোলামে পরিণত করতে হবে, সারেন্ডারের মাধ্যমে, সেজদা দেওয়ার মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছতে হবে, আল্লাহ নিকট করতে হবে। এটা 3 নম্বরের পয়েন্ট। কয় নম্বর? এবার 4th নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে যে ব্যক্তি ঈমান আনবে, 4 নম্বরে তার ভিতরে যে গুণ তৈরি হবে ওই গুণটা হলো তাওয়াক্কুল, নির্ভরতা। নির্ভর করবে সে আল্লাহর উপরে। কার উপরে নির্ভর করবে? আল্লাহর উপরে। ভরসা করবে আল্লাহর উপরে, আর কার উপরে ভরসা করবে না। এই ভরসা আল্লাহ ছাড়া অন্য কার উপরে যদি করা হয়, কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেছেন আশ্রয় প্রার্থী আর আশ্রয় প্রদানকারী দুটোই দুর্বল। মাদ্রাসার জাল এটা কি খুব শক্ত ঘর নাকি? এর থেকে দুর্বল জিনিস আর নাই। আল্লাহ এটার সাথে তুলনা করছে দুনিয়ার মধ্যে কারোর কাছে সাহায্য কামনা করা, কারোর উপরে ভরসা করা, ঠিক মাদ্রাসার জালের কাছে ভরসা করার মতোই ভরসা করতে হবে আল্লাহ। এই নির্ভরতা যখন মুমিনের মধ্যে ঢোকে তখন সেই মুমিনের বিপ্লবী শক্তি তার মধ্যে আসে। কি শক্তি আসে? বিপ্লবী শক্তি আসে যখন সে আল্লাহর উপর নির্ভর করতে শেখে, তখন তার পরিচয়ের আর মায়া থাকে না, জীবনের মায়া থাকে না, আর আল্লাহর উপর নির্ভর করছে। কোরআনুল কারীম
গোটা জাতি খেপে গিয়েছে, রাষ্ট্র খেপে গিয়েছে, জনগণ খেপে গিয়েছে, সবাই মিলে ষড়যন্ত্র করতেছে। হযরত হুদ আলাইহিস সালাম গোটা জাতিকে শোনায় দিলেন, ফাকিদুনি জামিআ সুম্মা লা তুনজিরুন। আল্লাহ আলাইহিস সালাম কথা কোরআন কারীমে যাতে আমাদের সাহস হয় কথা বলছে। আল্লাহ পাক বলেন, হুদ বলে দিলেন তার জাতিকে, ফাকিদুনি জামিআ, সবাই সম্মিলিতভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো। কে বলতেছে? হুদ আলাইহিস সালাম। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো, সুম্মা লা তুনজিরুন, আর আমাকে আর কোনো অবকাশ দিও না, যা পারো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো। আমি ভরসা করেছি সেই আল্লাহর উপরে যিনি তোমাদের রব আর আমার রব, সেই আল্লাহর উপরে ভরসা করেছি। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম উম্মত নিয়ে দরিয়ার কিনারে বসে উম্মতদের নিয়ে তালিম দিতেছেন। এমন সময় ফিরআউনের লোকজন সব চলে এলো। উম্মতেরা ফিরআউন আর তার দলবলকে দেখে উম্মতেরা বললেন, ইন্না লামুদরাকুন, হে মুসা আমরা পাকড়াও হয়েছি, আমাদের আর পালাবার উপায় নাই, ধরা পড়ে গেছে। তিন দিক থেকে শত্রু আছে। কয় দিক থেকে? সাহসী আক্রমণ। একদিকে দরিয়া, তিন দিকে শত্রু, পালাবার কোন রাস্তা। নির্ভরতা কারে বলে? কোন কারে বলে? মুসা আলাইহিস সালাম বললেন, আমার উম্মতরা কত ভয় করো না, রব্বি সায়াহদিন, আল্লাহ অবশ্যই আমাদের পথ করে দিবেন। সুবহানাল্লাহ। পালাবার কোন রাস্তা নাই, বিরাট দরিয়া সামনে, তিন দিকে শত্রু। হযরত মুসা আলাইহিস সালাম বলছেন, ভয় পেও না, আল্লাহ অবশ্যই পথ দেখাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা, তোমার হাতে যে লাঠি আছে, ওই লাঠি দিয়ে দরিয়ার উপরে আঘাত করো। লাঠি দিয়ে দরিয়ার উপরে আঘাত করলেন মুসা আলাইহিস সালাম, সঙ্গে সঙ্গে দরিয়ার ভিতরে 12টা রাস্তা তৈরি হয়ে গেল। এবার থেকে ওপার কয়টা রাস্তা? 12টা রাস্তা। ভরসা আমি আল্লাহর উপরে করো, তাহলে আমি এরকম করে দেব। ইউসুফ আলাইহিস সালামকে রুমের মধ্যে আটকায় রয়েছে কে? সুলাইমান। উলম্ব নারী চিত্র দিয়ে ঘরটা ভরে রয়েছে, দরজা বন্ধ, জানলা বন্ধ। সুলাইমার কোন প্রবৃত্তিকে চরিতার্থ করে দেওয়া ছাড়া ইউসুফ আলাইহিস সালামের বেরোবার কোন গতি নাই। দরজা ছিটকে দেওয়া, খিল মারা, তারা বোঝা গেল। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলেন, ভরসা করলেন তার উপরে। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে তারা বন্ধ দরজা দিয়ে দৌড় মারলেন। তাফসীরের ভিতরে এসেছে, ইউসুফ আলাইহিস সালাম তারা বন্ধ দরজা দিয়ে যখন দৌড় দিলে আল্লাহ রাব্বুল আলামিন আপন কুদরতে তারাগুলো খুলে দরজা খুলে দিলেন। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আমাকে যে ভয় করে, আমাকে ভয় করে যে পথ চলে, আমি তার রাস্তাকে প্রশস্ত করে দেই। রাস্তা করে দিই, আমার ভয় করো আর আমার উপরে যদি ভয় করো। মুসা আলাইহিস সালাম নির্ভর করলেন, রাস্তা হয়ে গেল 12টা। মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে দরিয়ার মাঝখানে এসে গেছে। ফিরআউন দরিয়ার কিনারে এসে দেখে মুসা আলাইহিস সালাম দরিয়ার মাঝখানে। ফিরআউন মনে করলো রাস্তা পাচ্ছি, ও মনে করছিল মাথায় তৈরি করা দৃষ্টি করে রাস্তা, ওর দলবল নিয়ে এই রাস্তা নিয়ে অগ্রসর হয়েছে। মুসা আলাইহিস সালাম ওপারে চলে গেছে, আর ফিরআউন তার দলবল নিয়ে ঠিক মাঝখানে উপস্থিত। আল্লাহ বললেন, আল্লাহ তো কিছু করা লাগে না, বর্ণন দেওয়া লাগে না, অর্ডার দেওয়া লাগে, খালি কোন কুল আর সাথে সাথে আল্লাহ আল্লাহ বললেন, হ্যাঁ। দরিয়া রাস্তা বন্ধ করে দিল, তুফান শুরু হয়ে গেল। তুফানের বাড়ি খেয়ে খেয়ে ফিরআউনের সমস্ত দরবার ডুবে হয়ে গেল। এবার ফিরআউন একা। তুফানের উপরে একবার ঢেউর উপরে আসে, আর একবার ঢেউর নিচে চলে যায়। পানি খেতে খেতে ফিরআউনের পেট পোকা মাছের মতো মোটা হয়ে গেছে। নাক দিয়া পানি পড়ে, মুখ দিয়া পানি পড়ে, জীবনের বাঁচে না। যখন ফিরআউন বলছে, আমানতু আন্নাহু লা ইলাহা
ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমি আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নাই। ওই আল্লাহর উপর ঈমান আনলাম যে আল্লাহর উপর ঈমান এনেছে বনী ইসরাঈলরা। ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি তো একজন মুসলমান। এই তো কলেমা পড়লাম, এরপরে উসমান হবে আল্লাহ, এই তো আমি মুসলমান হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখন وَقَدْ عَصَيْتَ قَبْلُ وَكُنْتَ مِنَ الْمُفْسِدِينَ। এর পূর্বে শত শত বছর ধরে নিজস্ব মন করা আইন ও কানুন দিয়ে আমার পৃথিবীর উপরে বিপদটা সৃষ্টি করেছ, আমার বান্দাগুলিকে নিজের গোলাম বানিয়েছ। আমি আর শুধু তোমার মাল বলি না, তোমার এই কলেমায় আজকে আসবে, তোমার শুধু মাল বলি না, আমি তোমার মালিয়া, তোমার জীবনটাকে আমি হেফাজত করব, তোমার শরীরটাকে হেফাজত করব। পানির উপরে নোটিশ করা হলো পানি, ফেরাউনের লাশ পচাবি না। জলচর প্রাণী স্থলচর প্রাণীকে বলা হলো ফেরাউনের লাশ খাবি না। আল্লাহ পাক বলে দিলেন ফেরাউনকে, তোর লাশকে আমি শুটকি বানায় রাখবো, শুকায় রাখবো কিয়ামত পর্যন্ত, যাতে করে দুনিয়ায় যত তোর মত ফেরাউন আর নমরুদ আসে তোরে দেখে যে ইবরত হাসিল করতে পারে। এজন্য কবি বলেছেন, जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, ये गलत खिजा है तमाशा नहीं है। এই পৃথিবী খেয়ে তামাশা করা জায়গা না, এসে খেলে জীবনটা যদি চলে যায় না যাবে না। উপদেশ গ্রহণ করার জায়গা এখানে, সুতরাং নির্ভর করতে হবে আল্লাহর উপরে। তিনি নির্ভর করলে পরে বান্দা যে নির্ভর করবে আল্লাহ তাকে বিজয়ী করবে। সুবহানাল্লাহ। বান্দাকে আল্লাহ শিখাচ্ছে, মুমিন বান্দার মধ্যে কোয়ালিটি তৈরি হবে। কলেমা পড়েছো, মুমিন হয়েছো, সাহস করে ময়দানে আসো, ভয় লাগে, আমি আল্লাহ আছি। এরপরে নির্ভরতার কথা আমরা দেখতে পারি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তাওয়াক্কুলে আমরা বিরাট ইবরত পাই, শিক্ষা পাই। হুজুর ঘুমায় আছেন ঘরে, গভীর রাতে হযরতে জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম করেছেন, আপনার ঘরের চতুর্দিকে কাফের বেঈমানেরা দাঁড়ানো আছে, আপনাকে আল্লাহ দুনিয়ার ইজ্জতের জন্য অর্ডার করেছেন। রাসূলুল্লাহ ঘুম থেকে জেগে হযরত আলীকে ডেকে বলেন, আলী আমার বিছানার উপরে আরাম করে শুয়ে থাকো। রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল, আমাকে আল্লাহ পাক মদিনায় হিজরতের জন্য বলেছেন, চতুর্দিকে কাফের দাঁড়ায় গেছে, তুমি এখানে থাকো। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিছানার উপরে আপনার চাদর মুড়ি দিয়া আমি ঘুমায় থাকবো, সকালবেলায় কাফের বেঈমানেরা ঘরের মধ্যে প্রবেশ করে আপনার বিছানার উপরে আমি আলীকে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করে তাদের তরবারি দিয়ে আমারে টুকরা টুকরা করে বিদায় করে দেবে। আমার মনে কোনো দুঃখ থাকবে না, আমার মনে এটাই তৃপ্তি হবে যে আমি আলীর জীবনের বিনিময়ে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ায় বেঁচে আছেন। হযরত রাসূলুল্লাহ ঘরের থেকে বেরিয়ে গেলেন, চতুর্দিকে কাফের দাঁড়ানো, হাতে এক মুষ্টি বালু নিয়ে ওই বালুর উপরে শাহাতিল ওয়াজু পড়ে তিনবার তল করে বালুগুলো ছেড়ে দিয়ে পানিগুলি ঘরের চতুর্দিকে দাঁড়ানো কাফেরদের চোখের মধ্যে চলে গেল। কাফেররা চোখে বানিয়েছে, দুই আঙ্গুল দিয়ে চোখ লাগানো শুরু করে দিয়েছে। এইভাবে রাসূলুল্লাহ বেরিয়ে গেছেন, একটা কাফেরও আল্লাহর নবীকে দেখতে পারে নাই। পরবর্তী সময় আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে লক্ষ্য করে বলেন, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। নবী, যখন আপনি নিক্ষেপ করেছিলেন, আপনি নিক্ষেপ করেন নাই, আপনি বালুগুলো ছেড়ে দিয়েছেন। ঘরের চতুর্দিকে কাফেরদের চোখে ওই বালু পৌঁছাবার দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছিল। রাসূলুল্লাহ ঘর থেকে বেরিয়ে গেলেন,
এসেছেন। আল্লাহ নবী বলেন, আবু বকর এত গভীর রাতে একটা ডাকে তুমি সাড়া দিয়ে দিলে, তুমি কি ঘুমাইছিলে না? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আমাকে সাথে নিয়ে হিজরত করবে। আমি মনে মনে বলে চিন্তা করেছি কত রাত্রে নবীজি আসে, আর যদি দরজার কাছে দাঁড়াইয়া আমার ডাকাডাকি করেন, আমি যদি আরামে ঘুমায় থাকি, নবীজি দাঁড়ায় থাকবে, নবীজির সঙ্গে আবার বেয়াদবি হয়ে যাবে, এই মনে করে বিছানায় না ঘুমাইয়া এই দরজাটার সঙ্গে পিঠ লাগাইয়া দাঁড়ায় দাঁড়ায় ঘুমাচ্ছিলাম। আল্লাহ নবী হযরত আবু বকরকে সঙ্গে করে নিয়ে মদিনার সোজা পথে না গিয়া মিসফালার ভিতর গিয়ে জাবালের কেতোয়ার উপর দিয়া জাবালে সুর গিয়ে পৌঁছলেন। সেখানে ফজর হয়ে গেল। হযরত আবু বকর বলেন, হুজুর, এই যে গুহা, এখন ফজর হয়ে গেছে, গুহার মধ্যে আমরা আশ্রয় নেই। গুহার মধ্যে গিয়ে হযরত রাসূল বলছেন, আবু বকর রে, হেঁটে হেঁটে বড় ক্লান্ত হয়ে গেছি, তুমি বসো, তোমার উপরে মাথা রেখে আমি একটু ঘুমাই যাই। আল্লাহ নবী ঘুমাই গেলেন। হযরত আবু বকর লক্ষ্য করে দেখলেন গুহার ভিতরে অনেকগুলি গর্ত দেখা যায়। কোন গর্তের ভিতর থেকে সাপ বিচ্ছু আছে নাকি মনে করে তিনি রুমাল ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলি বন্ধ করতে লাগলেন। দু একটি গর্ত বন্ধ করা যায় নাই, এগুলি পা দিয়ে চেপে রেখেছিলেন। পাহাড়িয়া বিষাক্ত এক সাপ এসে পায়ের উপরে দংশন করেছে। হযরত আবু বকর বিষের যন্ত্রণায় কাঁদতেছিলেন। হুজুরের ঘুম ভেঙে গেল। হুজুর ঘুম ভেঙে দেখেন হযরত আবু বকরের চোখে পানি। হুজুর বলেন, আবু বকর কাঁদো কেন? বাড়ির কথা মনে পড়ে গেছে নাকি? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামে কসম করে বলি, যে ঈমান এনেছি আপনার উপরে, আল্লাহর উপরে, সেই আমার বাবা, আমার স্ত্রী, পুত্র, এমনকি আমার পরিবার চাইতে আপনার ভালোবাসি বেশি। হুজুর বলেন, তাহলে কাঁদো কেন? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাপে দংশন করেছে, বিষের যন্ত্রণায় কাঁদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে থুতু বার করে দংশিত জায়গায় লাগাই দিলেন। সাপের বিষের যন্ত্রণা বন্ধ হয়ে গেল। হুজুর বলেন, আবু বকর এত কষ্ট কেন করলে? যখনই কেটেছিল তখনই বলতে, ভালো হয়ে যেত। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওটা তো সাপের যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলাম, যদি আমার পরিজাটা পুরো ছাড়খাড় হয়ে যেত, তবু আল্লাহ নবী আরাম ফরমাচ্ছিলেন, আরামে আমি কোন জায়গা ঘটাতে পারতাম না। কাফেররা চলে এসেছে খুঁজতে খুঁজতে গুহার মুখে। একজনে বলে গুহার ভিতরে আছি, আরেকজনে বলে নাই, এমনি করে তারা তর্ক করতেছে। হযরত আবু বকর বলেন, হুজুর আমরা ধরা পড়ে গেছি, আর উপায় নাই। হযরত আবু বকর কাঁদে গিয়েছেন। আল্লাহ নবী যে কথা বললেন তখন সেই কথা সূরা তাওবার মধ্যে আল্লাহ কোট করে দিলেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, আমার সাথী, আমার বন্ধু, আমার সাথী, কোনো চিন্তা করো না, কোনো ভয় পেও না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছে। আমরা মাইনরিটি নই, আমরাই মেজরিটি, আল্লাহ আমাদের সাথে আছে। সুবহানাল্লাহ। একজন মুমিন ব্যক্তি সে একটা বিপ্লবী শক্তিতে পরিণত হয়ে যেতে পারে যদি সে ভরসা করে আল্লাহর উপরে। আমার হায়াত মওত সব তো আল্লাহ। কারা? কারাবে শুধু বলে দেখছে কিসের নয়, নির্ভরতা, তাওয়াক্কুল সব আল্লাহর উপরে। এই তাওয়াক্কুল যদি হয়, এই নির্ভরতা যদি আপনার আসে, তাহলে সেই আপনার সত্যিকারের মুমিন হয়ে যায়। সে একটা বিপ্লবী শক্তি হয়। সে তখন স্রোতের দিকে চলে না, স্রোতের উল্টা চলার শক্তি তার মধ্যে পয়দা হয়ে যায়। আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য তার মধ্যে হিম্মত পয়দা হয়ে যায়। কাউকে ভয় পায় না। রুজির ভয়, কিসের রুজির ভয়? রুজির মালিক তো আল্লাহ। তার মধ্যে এই চিন্তা আসে না যে হক কথা যদি বলি তাহলে আমার দাওয়াত সফল হবে না, দাওয়াত শেষ। হক কথা যদি বলি আমার চাকরি থাকবে না, এই কথা তার মনের মধ্যে তখন জায়গা পাবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার দেশে পরিচিত হযরত আবু বকরকে সঙ্গে করে নিয়ে মদিনার সোজা পথে না গিয়া মিসফালার ভিতর গিয়ে জাবালের কেতোয়ার উপর দিয়া জাবালে সুর গিয়ে পৌঁছলেন। সেখানে ফজর হয়ে গেল। হযরত আবু বকর বলেন, হুজুর এই যে গুহা, এখন ফজর হয়ে গেছে, গুহার মধ্যে আমরা আশ্রয় নেই। গুহার মধ্যে গিয়ে হযরত রাসূল বলছেন, আবু বকর
হেঁটে হেঁটে বড় ক্লান্ত হয়ে গেছি, তুমি বসো, তোমার উপরে মাথা রেখে আমি একটু ঘুমাই যাই। আল্লাহ নবী ঘুমাই গেলেন। হযরত আবু বকর লক্ষ্য করে দেখলেন কুয়ার ভিতরে অনেকগুলি গর্ত দেখা যায়। কোন গর্তের ভিতর থেকে সাপ বিচ্ছু আছে নাকি মনে করে তিনি রুমাল ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলি বন্ধ করতে লাগলেন। দু একটি গর্ত বন্ধ করা যায় নাই, এমনি পা দিয়ে চলে গেছিলেন। পাহাড়ি আর বিষাক্ত এক সাপ এসে পায়ের উপরে দংশন করেছে। হযরত আবু বকর বিষের যন্ত্রণায় কাঁদতেছিলেন। হুজুরের ঘুম ভেঙে গেল। হুজুর ঘুম ভেঙে দেখেন হযরত আবু বকরের চোখে পানি। হুজুর বলেন, আবু বকর কাঁদো কেন? বাড়ির কথা মনে পড়ে গেছে নাকি? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামে কসম করে বলি যে ঈমান এনেছি আপনার উপরে, আল্লাহর উপরে, সেই আমার বাবা, আমার স্ত্রী, পুত্র, এমনকি আমার পরিবার চাইতে আপনার ভালোবাসি বেশি। হুজুর বলেন, তাহলে কাঁদো কেন? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাপে দংশন করেছে, বিষের যন্ত্রণায় কাঁদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে থুতু বার করে দংশিত জায়গায় লাগাই দিলেন। সাপের বিষের যন্ত্রণা বন্ধ হয়ে গেল। হুজুর বলেন, আবু বকর এত কষ্ট কেন করলে? যখনই কেটেছিল তখনই বলতে ভালো হয়ে যেত। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওটা তো সাপের যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলাম, যদি আমার পরিজাটা পুরো সারখার হয়ে যেত তবু আল্লাহ তুমি আরাম ফরমাচ্ছিলেন, আরামে আমি কোন জায়গায় ঘটাতে পারতাম না। কাফেররা চলে এসেছে খুঁজতে খুঁজতে গুহার মুখে। একজনে বলেন ঘরের ভিতরে আসি, আরেকজনে বলে নাই। এমনি করে তারা তর্ক করতেছে। হযরত আবু বকর বলেন, হুজুর আমরা ধরা পড়ে গেছি, আর কি উপায় নাই। হযরত আবু বকর কাঁদে গিয়েছে। আল্লাহ নবী যে কথা বললেন তখন সেই কথা সূরা তাওবার মধ্যে আল্লাহ কোট করে দিলেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, আমার সাথী, আমার বন্ধু, আমার সাথী, কোনো চিন্তা করো না, কোনো ভয় পেও না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছে। আমরা মাইনরিটি নই, আমরাই মেজরিটি, আল্লাহ আমাদের সাথে আছে। সুবহানাল্লাহ। একজন মুমিন ব্যক্তি সে একটা বিপ্লবী শক্তিতে পরিণত হয়ে যেতে পারে যদি সে ভরসা করে, লাল করে আমার হায়াত মোট সব আল্লাহ। কারা? কারাবে শুধু বলে দেখছে কিসব নয়, নির্ভরতা, তাওয়াক্কুল, সব লাল করে হতে হবে। এই তাওয়াক্কুল যদি হয়, এই নির্ভরতা যদি আপনার আসে, তাহলে সেই আপনার সত্যিকারের মুমিন হয়ে যায়। সে একটা বিপ্লবী শক্তি হয়। সে তখন স্রোতের দিকে চলে না, স্রোতের উল্টা চলার শক্তি তার মধ্যে পয়দা হয়ে যায়। আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য তার মধ্যে হিম্মত পয়দা হয়ে যায়। কাউকে ভয় পায় না। রুজির ভয়, কিসের রুজির ভয়? রুজির মালিক তো আল্লাহ। তার মধ্যে এই চিন্তা আসে না যে হক কথা যদি বলি তাহলে আমার দাওয়াত সফল হবে না, দাওয়াত শেষ। হক কথা যদি বলি আমার চাকরি থাকবে না, এই কথা তার মনের মধ্যে তখন জায়গা পাবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার দেশে বহু মসজিদে বহু ইমাম আছে। দুর্ভাগ্যক্রমে আমাদের দেশের অধিকাংশ মসজিদগুলি সেক্রেটারি মতোয়ালি, তারা এমন ধরনের লোক যারা সেকুলার চিন্তাধারায় বিশ্বাসী, ধর্মনিরপেক্ষতাবাদে বিশ্বাসী, ইসলাম ধর্মের রাজনীতি সম্পর্কে, ইসলামের পলিটিক্স সম্পর্কে তাদের কোন ধারণা নাই, বরং এটার বিরোধিতা করে। এরাই মসজিদের সেক্রেটারি মতোয়ালি বেশি হয়, ঠিক না? আর ইমাম যারা থাকে হক কথা বলতে সাহস পায় না, তাহলে চাকরি থাকবে না। এই ভয়তে হক কথা বলতে পারে। আপনারা দেখেন ভারত, যেখানে যেটা হিন্দুস্তান, সেই হিন্দুস্তানে দিল্লির জুমা মসজিদের ইমাম আব্দুল্লাহ বুখারী, নাম শুনছেন আপনারা? আব্দুল্লাহ বুখারী। আপনারা শুনতেছেন ওয়াজটা, আবার হাতুসা করেন এক কোনটাতে। এটা একটা কি বড় অভ্যাস। লাইভ করলো হাতুসা করলেন, কি চিন্তা করলেন আপনারা? আপনার হাতে কি বড় করলেন? তো দিল্লির জুমা মসজিদের ইমাম আব্দুল্লাহ বুখারী গত 7-8 বছর আগের ঘটনা। কোরআন শরীফের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে কেস দায়ের করা হয়েছে। কোরআন শরীফকে ব্যান করে দেওয়া হবে, ভারতের কোরআন বন্ধ করে দেওয়া হবে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা। এরকম হয় কেন বুঝলাম না। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ জেলায় ভারতে কলকাতা হাইকোর্ট সব কিছু 850 বছর এই ভারত আমরা শাসন করেছি। সুতরাং এই ভারতের বুকে কোরআন কারীমকে ব্যান করার মতো রায় যদি ভারতের কোন হাইকোর্টের জজ যদি কোরআনকে ব্যান করার রায় উচ্চারণ করে, আমি আব্দুল্লাহ বুখারী দিল্লির জুমা মসজিদের শুধু ইমাম নই, আমি ভারতের 20 কোটি মুসলমানের ইমাম। যদি কোন হাইকোর্টের জজ কোরআনকে ব্যান করার রায় উচ্চারণ করে, তাহলে সেই জজকে ধরে আমার পায়ের তলে চেপে ধরে জজের জিহ্বাটা আমার বাম হাত দিয়ে টেনে ছেড়ে ফেলে হিন্দুস্তান অধিকাংশ কাফের, অধিকাংশ কি কাফের। সেই দেশের মধ্যে মসজিদের ইমাম একথা বলার সাহস পেয়েছে, আর এই সাহসের জন্য ভারত গভর্নমেন্টের সাহস হয় নাই তাকে কোন রকম হাত দেয় তার গা। যেহেতু সে আল্লাহকে ভয় করেছে, আল্লাহ পাক তাকে হেফাজত করতেছে। সুবহানাল্লাহ। এই জন্য হক কথা বলতে হবে, ভয় পাওয়া যাবে না। চাকরির ভয়, রুজির ভয়, দাওয়াত হবে না, এইসব ভয়, এইসব বাজে কাপুরুষের মতো এইসব ভয় অন্তরে জায়গা দিতে হবে না। ভয় করতে হবে কেবলমাত্র আল্লাহকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাকে যত ভয় করতে থাকবো ততই হিম্মত বাড়বে। আর আল্লাহরে বাদ দিয়ে অন্যদের ভয় করবে, দুনিয়ার সব ভয় এসে তারা চাকরি ধরবে। এই জন্য চতুর্থ কোয়ালিটি ইমানদার হলে 4 নম্বরের কোয়ালিটি কি? নির্ভরতা। কি? আল্লাহর উপরে নির্ভর করেছে। 5 নম্বর সর্বশেষ কোয়ালিটি, আমি বলেছিলাম মুমিন হওয়ার জন্য একটা লোক যখন ইমানের দাবি করে তখন তার মধ্যে কয়টা গুণ হওয়া উচিত? কয়টা? কি মনে আছে? প্রথম কি? প্রথমটা হচ্ছে আত্মমর্যাদা। প্রথমটা কি? মনে রাখেন। 2 নম্বরে বিনয়ী। 2 নম্বরে কি? বিনয়ী। 3 নম্বরে আশাবাদ। 4 নম্বরে নির্ভরতা। আর 5 নম্বরে মুমিন যে হবে তার নৈতিক চরিত্রের মান বাড়বে। পরে দেখলেই আর একটা লোক মনে করবে এ হলো মুসলমান। সুবহানাল্লাহ। কাঁঠালের গায়ে দেখা থাকে যেটা কাঁঠাল, ওটা দেখলেই বোঝা যায় এটা কাঁঠাল। না হলে আমি কি করবো? দোয়া করেন কালকে ভালো হয় এখানে আসে বন্ধু ভাই, তাদের টুকু দিয়ে ভালো করার চেষ্টা করুন। অপারেটর চেষ্টা করতেছেন, দোয়া করে। মেশিনারি ব্যাপার তো, রাগের কাজ। তো বিষয়টা হচ্ছে প্রত্যেকটা জিনিস দেখলে চেনা যায়। রিক্সার গায়ে লেখা থাকে না রিক্সা, লঞ্চের গায়ে লেখা থাকে না লঞ্চ, আমরা দেখলেই বুঝেছি। কিন্তু মুসলমান দেখলে চেনা যায়। কথা ঠিক কিনা? এরা মুসলমান নাকি বোঝার কোন উপায়? হায় আল্লাহ, মাথার চুল, মুখের মোষ, চলাফেরার কায়দা বোঝারই উপায় নেই যে মুসলমান। মুসলমান মোষ এমন একটা রাখে, হায় বাবা, দেখছি আপনার মোষ দিয়ে মুখ ঢেকে ফেলেছে, অথচ মুসলমান মুখ ঢাকা কেউ এমন বেকায়দার মোষ যে দই খাইতে হলে লাঠি দিয়া উঁচু করে ধরে এই রকমের কোন মোষ মুখ ঢাকা দেখছেন না আপনারা? ঠোঁটের মধ্যে বাইরে বসে এই রকমের মোষ নিয়ে যদি কেউ বড় ডাল খায় আর যদি না খোল তাহলে কি খাইছে বলে মনে হবে? খাওয়া মুসলমান খাইরা সেবার উপায় নাই, চরিত্র, ওঠা বসা, চলাফেরা চেনারই কায়দা নাই, যেটা মুসলমান আর কিছু। অথচ মুসলমান হলে তার নৈতিকতার মান বাড়বে। কিসের মান বাড়বে? চরিত্রের মান বাড়বে, নৈতিকতার মান বাড়বে। যে ব্যক্তি মুসলমান সে ব্যক্তি তার জমিনের, তার পাশে যার জমিন আছে সে জমিনের আইন ঠেলবে না। আপনাদের এই মোকামে আশেপাশে জমির আইন মনে হয় কেউ ঠেলবে না? খেলে
অথচ নামাজ পড়ি মুসলমান জমির আইন ছেড়ে জমির আইন যে ছেড়ে পরে জমির আইন ছেড়ে দেখা করে দেয়। রাসূলুল্লাহ বলেছেন লাআনাল্লাহ মান গায়্যারা মানাল্লাহ, যে ব্যক্তি জমির আইন ছেড়ে করে তার উপরে আল্লাহর লান, তার উপরে কি আল্লাহর লান। একদিকে মুসলমান দাবি করে আমি মুসলমান, আর একদিকে ওজনে কম দেয়, ব্যবসা করে ওজনে কম দেয়, সরিষার তেল 500 1500 বাদাম তেল মিশিয়ে কয়েছে আল্লাহর কসম এর থেকে খাঁটি সরিষার তেল এই বাজারে আর পাবে না। দুধের মধ্যে পানি, চাউলের মধ্যে তুষা পুরা ইত্যাদি দিয়ে বিক্রি করে, দাবি করে মুসলমান। এগুলি মুসলমান হতে পারে নৈতিকতার মান পারে। যে ব্যক্তি মুমিন হবে ওজনে কম দিবে না, খাদ্যে ভেজাল দিবে না, মেয়েকে ঠকাবে না, বোনকে ঠকাবে না, ভাইকে ঠকাবে না, চুরি ডাকাতি করবে না, মিথ্যে কথা বলবে না, বদমাশি করবে না, তার চরিত্রের মান ক্রমান্বয়ে বাড়তে থাকবে। তার চলা দেখে, ওঠা দেখে, বসা দেখে লোকেরা মনেই করবে এ হচ্ছে একজন মুসলমান। সাইনবোর্ড লাগবে না, দেখেই বুঝবে যে মুসলমান। মুসলমান ব্যক্তি তার চরিত্র দিয়ে সে প্রমাণ করবে সে মুসলমান, সে মিথ্যে কথা বলবে না। অথচ আমরা কথায় কথা মিথ্যা বলি, আর মিথ্যা হচ্ছে সমস্ত গুনার মা। মিথ্যা কি? সমস্ত গুনাহের মা হচ্ছে মিথ্যা কথা। মিথ্যা কথা বলা হচ্ছে কবিরা গুনাহ, অহরহ মিথ্যা কথা বলা হচ্ছে, পরচর্চা করা হচ্ছে, পরনিন্দা করা হচ্ছে, গীবত করা হচ্ছে, শিকায়ত করা হচ্ছে। এগুলি করে করে আমরা আমাদের চরিত্র ধ্বংস করেছি, আমাদের ইমানকে নষ্ট করেছি। ইমানকে যে ব্যক্তি মুমিন তার নৈতিকতার মান বাড়বে কিভাবে? সে লোক জানে যে আমার কোন উপায় নাই, আমার সব কথা লেখা হয়, তাই আমি মিথ্যা বলতে পারবো না। সব কথা কি হয়? লেখা হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোন কথা বলে না যেই কথাকে আমার ফেরেশতারা রেকর্ড করে না রাখে। বান্দারা যত কথা বলে সব কথা রেকর্ড হয়ে যায়, সমস্ত কথা রেকর্ড হয়। যা বলেন আপনি, আস্তে বলেন, জোরে বলেন, হেসে বলেন, কেঁদে বলেন, রাগ করে বলেন, খুশি হয়ে বলেন, সমস্ত কথা কি হয়? কোমরুদ্দিন মুসলিম সাহেবের নাম আপনারা জানতেন। কোমরুদ্দিন মুসলিম সাহেবের ঘটনা শুনছিলাম। একবার উনি একটা ইলিশ মাছ কিনে তারপরে বাড়ির দিকে রওনা হয়েছে। এখন প্রথমত লোকেদের সাথে জিজ্ঞেস দেখা হয়েছে, লোকেরা কয় যে মুসলিম সাহেব মাছটা করে। তো সে সময় মাছের দাম খুব কম ছিল। উনি কয় যে 6 কত গেছে আমার আরেকজন জিজ্ঞেস করে মুসলিম সাহেব মাছটা করে মাছের অভ্যাস দেখবে হাতে যদি একটা মাছ থাকে সালাম ভুলে যায়, আগেই জিজ্ঞেস করে মাছের দাম। অথচ সালাম দেওয়া জরুরি ছিল। উনি বলছে আমার করতে গেছে মুসলিম সাহেব মাছটা করে 6। এরপরে মুসলিম সাহেব ওই সেই মাছটারে খাড়ে রুমাল ছিল, রুমালে লাগাইয়া মাছটা পেঁচাইয়া বলে সাথে যে মনে ছিল জিজ্ঞেস করে হুজুর আপনি মাছটার রুমালটা নষ্ট করলেন মাছ পেঁচাইয়া কেন করলেন? বলছি কেন করলাম সেটা বলতে গেলে তাহলে তো আমি পেঁচাই যাবে। বলছি না হুজুর একটু পরে তারপরে বুঝতে পারবো। বলছে আমি পাঁচান পাড়া শিখে করি, যখন আমি শ্বাস পানি তখন আল্লাহ বলি, আর যখন ছাড়ি তখন রু বলি। এই আল্লাহ হু আল্লাহ হু এভাবে আমি জিজ্ঞেস করতেছি। এখন আমার এই জিজ্ঞেসের মধ্যে জিজ্ঞেস করতেছি দাম তো বলতেছি কেমন আমার এমন না দেখে আল্লাহ জিজ্ঞেস করবে লোকবলতি তোমার এমন আমার এই দোষটা কেন? আল্লাহ হু আল্লাহ উৎসাহ না, আল্লাহ হু আল্লাহ উৎসাহ না, আমার উৎসাহ না। এটা বাইরে আল্লাহ ওই যারা হয় এভাবে তারা তাকিদ করে চলে। সুবহানাল্লাহ, এভাবে তাকিদ করে চলছে। জীবনের সব কথাই বড় হয় মানুষকে, একটা কথাও তার বাদ যায় না, সমস্ত কথাই বড় হয়ে যায়। তাই তার চরিত্রের মান বাড়ে। আমি আবিদের কথা বলতে পারবো না, আমার কথাগুলি ন্যায়নিষ্ঠ হতে হবে, বস্তুনিষ্ঠ হতে হবে, সুন্দর কথা হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যে ব্যক্তি মানে তার নৈতিকতার মান এভাবে বাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শুনাই দিয়েছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু। আমরা সৃষ্টি করেছি, তার অন্তরে কি ওয়াসওয়াসা সৃষ্টি হয় তাও আমি জানি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন
আমি আমার বান্দার সাহারা যে রক্তের করে তার মাথা খাড়া করা এইভাবে চাইতো আমি আমার বান্দার নিকটবর্তী করে। আমরা কি বিশ্বাস করি যে আল্লাহ আমাদের এই রঙের চাইতেও কাছে? জীবনে বিশ্বাস করি? এটা মুখের কথা আমাদের, এটা বাস্তব কথা। এ কথা যদি সত্য হবে তাহলে আমরা জোরের আয় খেলতে পারতাম না। আল্লাহ এত কাছে রেখা জোরের আয় খেলি হবে, আল্লাহ এত কাছে রেখে জোরের পথ দেরি করবে, আল্লাহ এত কাছে রেখে আমরা কি বল গাই করবে, আল্লাহ এত কাছে রেখে আমরা খাদ্যে জানি কি করে, আল্লাহ এত কাছে রেখে মানুষ জেনা করে কি করে, কি করে সে জুয়া খেলে, কি করে তাস খেলে, কি করে শয়তানি মাসুল করে, আল্লাহ এত কাছে। সুতরাং আল্লাহ আমার সাহায্যের চৈতন্যের প্রতি এ কথা আমরা মনে প্রায় বিশ্বাস কম করে থাকি। এই জন্য আমি ভাইদের ক্ষেত্রে আলোচনা করতে চাই, মুমিন হওয়ার জন্য এই 5টি গুণ তৈরি হওয়া দরকার। পার্সোনালিটি, ব্যক্তিত্ব তৈরি হওয়া দরকার। তারপরে এই ব্যক্তিত্ব সৃষ্টি হওয়ার পর বিনয়ী হওয়া দরকার, অহংকার উদয় থাকবে না, আল্লাহর উপরে আশা ভরসা থাকা দরকার, নির্ভরতা আসা দরকার, নৈতিকতার মান বাড়ানো দরকার। চরিত্রহীন মানুষের কোন মূল্য আল্লাহর কাছে নাই। চরিত্র সৃষ্টি হয় কেবলমাত্র কোরআন দিয়ে। চরিত্র সৃষ্টি হয় কি দিয়ে? কোরআন দিয়ে, হাদিস দিয়ে, আল্লাহ রাসূল দিয়ে চরিত্র তৈরি হয়। আর কোন জিনিস দিয়ে চরিত্র তৈরি হতে পারেই না। চরিত্র পুলিশের চরিত্র ভালো মানে করে মানুষের পর ডান্ডা দিয়ে দিলে মনে হয় বিরুদ্ধে দিতে পারে নাকি? সামরিক শাসন যখন দেশে আসে মানুষের চরিত্র খুব ভালো হয়ে যায় না, তখন খারাপ হওয়া আরো পথ পারে। কেন? সামরিক আইন যখন হলো, অফিসারের কাছে গেল একটা কাজ আদায় করতে, সে বলল যে কাজ তো সহজে করা যাবে না। স্যার আপনি যা স্যার মানে আগে যে কাজ 1000 টাকায় করে দিচ্ছি, এখন 5000 টাকা লাগবে, তার কমে আমি পারবো। তার কারণ এখন সময়টা খুবই গুরুত্বপূর্ণ, মাশাআল্লাহ দেশে চলতেছে, খুব সারি সামনে কাজ করতে হবে, কাজে 1000 টাকায় ঘুষতে হবে না, 5000 টাকা হবে। তাহলে সামরিক আইনে নৈতিকতার মান বাড়ে না, আরো কমে। তার মানে পুলিশ দিয়া, মিডিয়া দিয়া, আর্মি দিয়ে জনগণের চরিত্র ভালো বানানো যায় না। মানুষের চরিত্র ভালো হয় কেবলমাত্র আল্লাহর ভয়, কেবলমাত্র আল্লাহর ভয়ে মানুষের চরিত্র ভালো হতে পারে, আর কোন মানুষের চরিত্র ভালো হতে পারে না। এখন রাত 10টা বেজে গেছে, আমি আজকে আর বলবো, আগামীকাল বাকি কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ। এখন মোনাজাত করি, মোনাজাতের পরে ইশার নামাজ হবে, বা জামাত এখানে ইশার নামাজ হবে। ইশার নামাজের পরে ঢাকা থেকে আগত ইসলামী আন্দোলনের নেতা মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, যিনি আইএলটিএস পাস করেছেন, ঢাকা ভার্সিটি থেকে 5টা ডিগ্রি অর্জন করেছেন, বিশিষ্ট মুফাসসির কোরআন হযরত মাওলানা সরদার আব্দুল সালাম সাহেব ইশার নামাজের পরে আপনাদের সামনে আলোচনা করবেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আগামীকাল আপনারা আপনাদের বন্ধু বান্ধব, ভাই বোন সকলকে দাওয়াত করে নিয়ে আসবেন। আমি বলেছি 3টা কাজ আল্লাহ বলেছে, একটা ব্যবসা করতে হবে আল্লাহর সাথে। কি করতে হবে? একটা ব্যবসা। ব্যবসা করতে পারলে কি হবে? জাহান্নাম থেকে আল্লাহ আমাদের মুক্তি করে দিবেন, দুনিয়ায় শান্তি পাবো, আখিরাতে মুক্তি পাবো। সেই ব্যবসার পুঁজি কয়টা? পুঁজি কয়টা? পুঁজি কয়টা? কেউ করে 1টা, কেউ করে 5টা, কেউ করে 3টা। 3টা পুঁজি বিনিয়োগ করতে হবে, তার একটা আলোচনা করেছি। কয়টা করেছি? সেই একটা 5টা শাখা বলেছি। বাকি কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ, সেই কথাগুলি শোনবার জন্য আগামীকাল বন্ধুবান্ধব সকলকে নিয়ে আসবে। ওনাদের কথা শুনে দাঁড়াচ্ছেন বসে, ওনাদের কথা শুনে দাঁড়ানো ঠিক না। এরপরে আজান হবে, আপনারা সব কাতার দিয়ে দাঁড়ায় যাবেন, এশার নামাজ নামাতে হবে, তারপরে আপনারা কোরআন কারীমে আলোচনা শুনবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ রাব্বুল আলামিন, সারা জীবন যত গুনাহ করেছি, মেহেরবানি করে আমাদের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ এই মাদ্রাসা, এই সালে সওয়াবের পানি যিনি জান্নাতের টুকরা করে দাও, তার জীবনের সমস্ত ভালো কাজগুলি তোমার দরবারে মঞ্জুর করে দাও। আল্লাহ এই প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত কবুল করে দাও। এই প্রতিষ্ঠানের মুআল্লিমিন, মুতাআল্লিমিন, মুহিব্বিন,
তোমার দরবারে মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আগামীকাল এখানে মাহফিল হবে, নিজের জীবনের পথ তৈরি করে সে পথে যেন চলতে পারে তৌফিক দান করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. لا إله إلا الله محمد رسول الله.